আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বরাবরের মতো আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো অনেকে জানে আবার অনেকে জানে না। তো আজকের ভিডিওটি হলো, আমরা অনেকে কিবোর্ড ব্যবহার করি। তো কিবোর্ডে আমরা ভয়েস মানে যখন আমরা মুখ দিয়ে কথা বলি সেটা এখানে লেখা ওঠে। আমরা যখন মুখ দিয়ে কথা বলি সেটা মানে লেখা ওঠে, বাংলায় বললে বাংলা লেখা ওঠে। কিন্তু আমরা অনেকে জানি না যে যদি এটা আমরা ইংলিশ মানে বাংলায় বলি ইংলিশে ট্রান্সলেশন হয়ে বাংলায় মানে বাংলায় বলি ইংলিশে চলে যাবে। ঠিক আছে, এটা হয়তো আমরা অনেকে জানি না। যেমন ধরুন আমরা যদি এখানে ক্লিক করি, এই মাউথ স্পিকারের মতো দেখা যাচ্ছে, এটা আবার টাচ করে আপনি যদি কথা বলেন, তো কেমন আছেন সবাই, এটা লেখা উঠছে। লেখা ওঠে আমরা সিম্পলি আমরা জানতাম, কিন্তু এইভাবে লেখা উঠলে এইভাবে চেঞ্জ করলেই হয়ে যায়। কিন্তু হয়তোবা আমরা অনেকে জানি না যে বাংলায় কথা বলবো ইংলিশে উঠবে। তো আমরা নর্মালি এটাই জানি যে বাংলায় কথা বললে বাংলায় লেখা ওঠে, কিন্তু আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনি বাংলায় বলবেন, বাংলায় এখানে লেখা উঠবে, লেখা ওঠার পরে সেটা ট্রান্সলেশন হয়ে এটা ইংলিশে চলে যাবে। ঠিক আছে, সেটা আমি খুব সহজে আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এখানে ক্লিক করে তারপরে আমি এখন যদি এখানে আমি বাংলায় বলবো, বাংলায় লেখা হবে, কিন্তু ওখানে ইংলিশ হয়ে মানে চেঞ্জ করতে পারবেন আপনার প্রিয়জনের কাছে। ঠিক আছে, সে বুঝতেই পারবে না যে কিভাবে এত দ্রুত ইংলিশে টাইপ করে। সে মনে করবে যে আপনি মনে হয় ইংলিশে অনেক পাকা। যাই হোক, আমি একটু আপনাদের দেখিয়ে দেই যে কেমন আছো তুমি। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমি বলতেছি কেমন আছো তুমি, সেটা কিন্তু উপরে যেখানে ইংলিশে লেখা চলে আসছে। ঠিক আছে, খুব একুরেটভাবে এটা লেখাটা চলে আসে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, একদম সঠিক ওয়ার্ডটা চলে আসে। তো এখান থেকে আপনার সিম্পলি সেন্ড করে দিলে তার কাছে চলে যাবে। সে আপনার মেসেজ দেওয়ার সাথে সাথে আপনি তার মেসেজ ইংলিশে মানে বাংলায় বলবেন, ইংলিশে চলে যাবে খুব দ্রুতভাবে। তো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে এটা আপনি কিভাবে করবেন আর কিভাবে করতে হয়। তো সেটিংগুলো আমি খুব ইম্পর্টেন্ট সেটিং, আমি খুবই গুরুত্বপূর্ণ সেটিং হলো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কোনো প্রকার রিসিভ করবেন না। ভিডিওটি পুরো না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বলেই নয়, আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিচে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায় ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সোহাগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন আমি দেখাবো আপনারা কিভাবে এই সেটিংগুলো করবেন। তার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। মানে আমরা তো মোবাইলে অনেকগুলো অনেকে অনেক কিবোর্ড ইউজ করেন। তো আজকে যে কিবোর্ডের কথা বলবো সেটা হলো জিবোর্ড। তো অনেকে হয়তো বা জানেন। তো জিবোর্ডটার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে, আপনি ওপেন করে দেবেন। ওপেন করার পরে এখানে সার্চ বক্সে সার্চ করবেন জিবোর্ড। এখানে জিবোর্ড লিখে সার্চ করবেন। জিবোর্ড লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটি এটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এখানে আমি সিম্পল এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। এর সেটিংগুলো খেয়াল করবেন। তো এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে যে জিবোর্ডটা আছে এটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে ওকে আছে, ওকেতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে এখান থেকে একটা অ্যালাউ আমাদের শেষ হয়ে গেল, মানে প্রথম স্টেপটা দেওয়া হয়ে গেল। এখন দ্বিতীয় স্টেপের জন্য এখানে চলে যাবেন সিলেক্ট ইনপুট মেথড, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেবেন, আবার জিবোর্ড আছে জিবোর্ডটারে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডান লেখা আছে, ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু সেটিং আপনার করে নিতে হবে। তো ওখানে উপরের দিকে এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে লেখা আছে যে অ্যাড কিবোর্ড, এটার উপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার চাইলে এখান থেকে খুঁজে নিতে পারেন। ঠিক আছে, এখান থেকে খুঁজে নিতে পারেন, না হলে আবার এখানে সার্চ আছে, সার্চ বক্সে আপনার এখান থেকে সার্চ করে নেবেন বাংলাদেশ লেখার পরে এখানে যে বাংলাদেশ চলে আসছে। তো এটার পরে ক্লিক করে দেবেন। এটা ক্লিক করে দেওয়ার পরে আপনার যে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে আপনার বাংলা যেটা আছে সিলেক্ট করা আছে। তো দেওয়ার পরে আপনার কিছু করা দরকার নেই, এখানে নিচে ডান লেখা আছে, ডানে ক্লিক করে দেবেন। ওকে, ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে সেটিংগুলো হয়ে গেল। এখন আমরা এটাকে, কারণ আপনি কাউকে মেসেজ পাঠাবেন তার জন্য এখন আপনাদের চলে যেতে হবে আপনার বা ইমো বা হোয়াটসঅ্যাপ, আপনি যেটায় চলে যান। তো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে এগুলো আপনারা মানে বাংলায় বলবেন ইংলিশে হবে। তার জন্য আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে দিলাম। এখানে যেই একটা নাম্বার সিলেক্ট করলাম, যে নাম্বারে SMS পাঠাবো।
তো তারপরে এখান থেকে আপনি মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই এখানে কিন্তু আপনার এই যে মানে যে ট্রান্সলেশন আছে এটা কিন্তু এখানে নাই। তার জন্য এই যে 3 ডট আছে এখানে ক্লিক করে দেবেন, নাকি ওকে দিতে হবে। ওকে তারপরে ট্রান্সলেটেড আছে এটার পরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে ওকে, এটা পারমিশন চাবে, এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনাদের এটা কিন্তু নিচে চলে আসছে। তো আসার পরে এখন এখানে যেই এখন বাংলার জন্য যেটা করতে হবে, এখানে যে একটা গোল একটা বৃত্ত আছে এটার পরে ক্লিক করে দেবেন। এটার পরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এটা বাংলা চলে আসবে। এখন যদি আপনি বাংলায় কথা বলেন সেটা কিন্তু এখানে টাইপ হবে, ঠিক আছে। তো আমি আপনাদের একটু মানে শুনিয়ে মানে দেখিয়ে দিতেছি। এটা এখানে সিলেক্ট করে নিই যাতে সুবিধা হয়। কেমন আছো তুমি, এই তো কত সুন্দরভাবে এখানে লেখা আছে হাউ আর ইউ, ঠিক আছে। যে কেমন আছো তুমি লেখার সাথে সাথে এখানে লেখা চলে আসছে হাউ আর ইউ। তো ইংলিশে কিন্তু সুন্দরভাবে এখানে চলে আসছে। তারপরে এখান থেকে আপনার চেঞ্জ করে দিলে তার কাছে চলে যাবে। তো এইভাবে আপনারা সেটিংগুলো করে আপনারা এটা খুব সহজে এটা করতে পারবেন। আর এতে কোনো মানে খুব স্পষ্টভাবে যে বাংলায় এখানে চাপ দিয়ে বাংলায় কথা বলে এখানে বাংলা লেখা চলে আসবে। তো বাংলা লেখা চলে আসার সাথে সাথে কিন্তু এখানে ইংলিশে ট্রান্সলেট মানে ইংলিশে চলে যাবে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে আপনাদের এই জিবোর্ডটা যদি আপনাদের আপডেট করা না থাকে, আপনার মোবাইলে যদি থাকে, দেখা হলো যে অনেকের মোবাইলে কিন্তু এই সিস্টেমটা হয় না, ঠিক আছে। তো অনেকেই কমেন্ট করে বা অনেকেই বলে থাকে যে ভাই আমার তো হচ্ছে না। তো তার জন্য আমি তাদেরকে বলবো যে এই জিবোর্ডটা যাদের মানে ইনস্টল করা আছে তো আপনাদের হচ্ছে না, তার জন্য এই জিমেলটা যদি আপডেট চায় আপনি প্লে স্টোরে গিয়ে আপডেটটা দেখে নেবেন। তো আপডেটটা করে নেবেন, আপডেটটা করে নিলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আর আরেকটা হলো আপনি গুগল যেটা আছে মোবাইলে, যে গুগল আছে সেই গুগলটা যদি আপডেট চায় সেই গুগলটাও আপডেট করে নেবেন। তো আপডেট করার পরে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে, কোনো প্রকারের সমস্যা হবে না। সহজেই এটা আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন। আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আবার দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।